দেখো, আজ আমরা খুব সহজে গঙ্গার রিভার সিস্টেম সম্পর্কে জানবো। খুবই সহজে, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখব গঙ্গা কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং কোথায় গিয়ে পড়েছে। এখানে দেখো, গঙ্গা উত্তরাখণ্ডের গোমুখ নামক গুহা থেকে এটার উৎপত্তি, হ্যাঁ। তারপর এটা আস্তে আস্তে নিচে নেমে উত্তরাখণ্ড থেকে উত্তরপ্রদেশ, বিহারের মধ্যে দিয়ে গিয়ে ওয়েস্ট বেঙ্গল হয়ে এটা বে অফ বেঙ্গল ইয়ানি বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এবার এখানে প্রশ্ন বুঝতে হবে যে কী কী ধরনের প্রশ্ন আসে, কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট গঙ্গা রিভার সিস্টেমে। যেমন এখানে আমাকে দেখতে হবে গঙ্গার ডান তীরের উপনদী কোনগুলো, মানে গঙ্গার সাথে ডান দিকে থেকে এসে কানেক্ট হয়েছে কোন রিভারগুলো, এবং বাম দিক থেকে গিয়ে কোন রিভারগুলো কানেক্ট করেছে গঙ্গাকে, ঠিক আছে? সো এই জিনিসগুলো জানতে হবে, আর এক্সামে এগুলাই আসে। বোঝা গেল? আর আমরা পড়াশোনাটা করবো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, এক্সামের পরিপ্রেক্ষিতে যেগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলোই আমরা জানবো। যেমন আমরা যদি দেখি, এটা পুরোটা গঙ্গা রিভার সিস্টেম। এখানে মোটামুটি ইউপিতে এই যে গোমতী নামক একটা রিভার এসে এখানটায় মিলেছে, গঙ্গার বাম তীরের রিভার এটা, ঠিক আছে? এবার বাম তীর ডান তীর কীভাবে বুঝবো? এই যে এখান থেকে উৎপত্তি, এবার এই দিকে গিয়ে পড়েছে। সো যেখান থেকে উৎপত্তি সেই দিকে সেই দিকে দাঁড়িয়ে তুমি এই দিকে তাকাও, তাহলে পড়ে যাবে তোমার বাম দিকের হাত পড়ে যাবে এই দিকে, ডান দিকের হাত এই দিকে, তাহলে বুঝে যাবে সহজে যে কোনটা তোমার লেফট সাইড, কোনটা রাইট সাইড। যেটা তোমার বাম সাইড হবে সেটা বাম দিকের উপনদী, যেটা ডান দিকে হবে সেটা ডান দিকের উপনদী। বোঝা গেল? সো এইভাবে গঙ্গাকে গোমতী, ঘাঘরা নামক রিভার, গণ্ডক এবং কোশি নামক এই চারটে আরও অনেক রিভার আছে, সেগুলা এসে পড়েছে। বোঝা গেল? ঠিক তেমনই বাম দিক থেকে যমুনা নামক রিভার, সোন নামক রিভার, এই এখানে রয়েছে দামোদর রিভার, ওকে? সো এই রিভারগুলো গঙ্গাকে কানেক্ট করেছে। এবার আহ, এখান থেকে এই দিক থেকে গঙ্গাকে কানেক্ট করেছে এখানটায়। এবার আমাদেরকে জানতে হবে এখানটায় কোন সিটি রয়েছে ইম্পর্টেন্ট। যেমন যমুনা যেখানে গঙ্গাকে কানেক্ট করেছে সেই জায়গাটা আগ্রা সিটি গড়ে উঠেছে, হ্যাঁ। এই ধরনের কোশ্চেন এক্সামে আসে। ঠিক তেমনই এখানে বিহার রয়েছে, যে সোন রিভারের এখানটায় বিহারের যে পাটনা রয়েছে, ঠিক আছে? সো এরকম কিছু জিনিস যখন দেখে নেবে, এরকম 8-10টা কোশ্চেন তোমাকে আমি যদি করাই, পুরো গঙ্গা রিভার সিস্টেম তোমার ক্লিয়ার, ওকে? সো এইভাবে রিভারগুলো পড়তে হবে, তাহলে একদম ইজি হয়ে যাবে, সেটাই।